কোভিডের টিকার জন্য ধরা হয়েছিল 40,000 কোটি টাকা, সেইখানে দুর্নীতি করেছে একদম কমপক্ষে 22,000 কোটি টাকা, যেখানে আপনার টিআইবি বলেছিল যে সর্বোচ্চ 11,500 কোটি টাকা খরচ হতে পারে সর্বোচ্চ। তো বাকি টাকাগুলো এইভাবেই সব জায়গায় হরিল। পতিত সরকার যেভাবে তারা লুট করেছে, তারাও কিন্তু যে মানুষটা, যে সাবেক মন্ত্রী বলেছিল আমরা কোভিডের চেয়েও শক্তিশালী, উনি কিন্তু কোভিডেই মারা গেছে, এবং সেটা কিন্তু প্রাইভেট হাসপাতালে মারা গেছে। তো এই যে ওনারা নিজেরাই জানে যে সরকারি হাসপাতালগুলো, পাবলিক হাসপাতালগুলোকে ওনারা খুকলা করে কিভাবে খেয়ে ফেলেছে, ওখানে গেলে ওনারা বাঁচতে পারবে না। এবং সেই সাথে যখন প্রাইভেটে গেছে, সেখানেও কিন্তু জীবন দেওয়া নেওয়ার মালিক আল্লাহ, এটা ডাক্তাররাও বলেন। ডাক্তাররা চেষ্টা করেন, ডাক্তাররা বাঁচিয়ে রাখেন, কিন্তু জীবন দিতে বা নিতে পারেন না। তো সেই জায়গায় আমি বলবো যে হাইকোর্ট যখনই, দুঃখের সাথে হাইকোর্ট যখন বলে যে স্বাস্থ্যখাত নিম্ন পর্যায় থেকে, শীর্ষ থেকে নিম্ন পর্যায় পর্যন্ত দুর্নীতিতে চেয়ে গেছে একটা দেশে, এই যে আমাদের শিক্ষিত ভাইয়েরা, শিক্ষিত বোনেরা, এই যে আমাদের মেধাবী ভাই বোনেরা, তারা নিজের দিক থেকে যদি আমরা চিন্তা করি, যখন আমি যাই, আমি যখন রুগী হিসেবে যাই, আমার পালসে হাত দিয়ে 2 মিনিট কথা বললো কি বললো না, একটা প্যারাসিটামল দিল কি দিল না, ডাক্তার কিন্তু আমার কাছ থেকে ঠিক 1500 টাকা নিয়ে নিল। আমি কিন্তু সেই ডাক্তার দেখে গিয়েছি একটা প্রফেসর। তো আমরা যারা পড়ালেখা করেছি, আমাদের অনেক বন্ধু বান্ধব ডাক্তার হয়েছে বা ডাক্তারের সাথে বিয়ে হয়েছে। তো অনেকদিন পর আমার এক বান্ধবীর বড় বোনের সাথে দেখা, উনিও ডাক্তার, প্রফেসর, ডাক্তারদের। তো আমি বললাম আমার বান্ধবীর কথা, ও কেমন আছে? তো আমার বান্ধবী ডাক্তার না, কিন্তু তার হাজবেন্ড স্বনামধন্য ডাক্তার। বললো যে জানো, ও ভালো আছে, খুব ভালো আছে, আমাদের চেয়ে ভালো আছে। তা আমি ও কিছু করেন না, তারপরেও ভালো আছে। বলে জানো না, ওর হাজবেন্ডের মান্থলি ইনকাম হচ্ছে 30 লাখ টাকা। উনি একটা চোখের ডাক্তার। একটা মানুষ যদি প্রতিদিন 1 লক্ষ টাকা ইনকাম করে, আমি ডাক্তারকে তাহলে আমি অবশ্যই মানুষ বলবো না, এটা স্ট্যাটাসফুল মানুষ বলতে চাই। কারণ ওই স্ট্যাটাসফুল মানুষটা তখনই, ওরা শুধু সাচিমি যে কোনো রুগীকে ড্যাবের রুগী হিসেবে, ড্যাবের সাপোর্টার রুগী হিসেবে যে ধরে না, এই মৃত্যুর জন্য দায়ী, আমি সেটা বলবো না। ডাক্তাররা হচ্ছে মানবতার প্রতীক। মানবতার প্রতীকে ডাক্তার যখন হাম্বি করে তার আত্মীয়রা বলে যে 30 লক্ষ টাকা ইনকাম করে মাসে, তখন আমরা অবাক বিস্ময়ে তাকায় থাকি। সেইখানে যদি আপনার কোনো ওয়ার্কাররা যদি চুরি করে, একটা ড্রাইভার যদি 1000 কোটি টাকার মালিক হয়, আমি অবাক হব না। কারণ দুর্নীতিটা কিন্তু রন্ধে রন্ধে ঢুকে গেছে। সবচেয়ে মেধাবী ছেলেটার কাছ থেকে কিন্তু মেয়েটার কাছ থেকে আমি সর্বোচ্চ দুর্নীতি পেয়েছি, যেটা আমি আশা করি নাই। আমি যখন 2 মিনিটে যখন একটা রুগী, একটা ডাক্তার, বিদেশে আমরা এই যে আমরা পাশের দেশের কথা বলি, পাশের দেশের ডাক্তারদের ওইখানে কিন্তু গেলে রুগী অর্ধেক ভালো হয়ে যায়। কেন জানেন? ওরা কিন্তু সময় দেয়। একটা রুগীকে দেখে মিনিমাম হাফ অ্যান আওয়ার সময় নিয়ে, রুগীটার মেন্টাল গ্রোথকে সমৃদ্ধ করে অনেকটা। তো সেইখানে আমাদের ডাক্তার, যখন আমরা শুনি যে বিকাল 5টা থেকে বসেছে রাত 10টা পর্যন্ত, রুগী দেখেছে কত, রুগীর নাম্বার কত, আপনার সিরিয়াল 98, এই যে আপনার সিরিয়াল 98, সেই ডাক্তারটা এই 5 ঘন্টা 4 ঘন্টা সময়ে, ওনার আবার খাওয়া দাওয়া আছে, নামাজ আছে, কথা বলা আছে, এর মধ্যে আবার আমাদের মতো কিছু রুগী গেলে তাদের সঙ্গে রাজনৈতিক পেঁচাল আছে। সেটা করার পরে সেই ডাক্তারটা কিভাবে 100 জন 98 জন রুগী দেখে আমি জানি না। আত্মসমালোচনা না করলে পরসমালোচনা করা যায় না। আজকে ডিজির কথা বলবো, আজকে ডিজির অফিসের কথা বলবো, আজকে আমরা এই যে টেন্ডারবাজির কথা বলবো এই হাসপাতালগুলোতে। একটা এডি এবং একটা ডিডি, আমি অত বুঝি না আপনাদের হিসাবগুলা, ওনারা যত পয়সা ইনকাম করে বা ইনকামের রাস্তা দেখিয়ে দিতে পারে, আমার মনে হয় না অন্য কোনো সেক্টরে এটা আছে, এতটা আছে। তো এইখানে দেখেন বাজেটই নাই, তারপরেও এত গরিলোট। এই জায়গাটা নিজে শুদ্ধ না হলে অন্যজনকে শুদ্ধ করা যায় না। আমাদের নবীজির কাছে এক মহিলা একদিন এসেছিল, গল্পটা আপনারা প্রত্যেকেই জানেন, তারপরেও আজকে আমি বলছি, কারণ এখানে আসলে বুদ্ধিজীবী টাইপের লোকদের সাথে আমি কথা বলছি, ডাক্তার সবাই, আমার চেয়ে সবাই ভালো ছাত্র ছিলেন এক সময়। তো নবীজির কাছে যখন মহিলা গেলেন যে আমার ছেলেটা তো অনেক মিষ্টি খায়, হুজুর আমি তো পয়সা নাই, আমার তো আমি কিনে দিতে পারবো না। নবীজি ওনাকে বলছিলেন 7 দিন পরে আসো। নবীজি 7 দিনে নিজে মিষ্টি না খেয়ে, ওনারও প্রিয় ছিল মিষ্টি, উনি নিজেকে রপ্ত করেছেন, তারপরে 7 দিন পরে ছেলেকে বলেছেন বাবা তুমি অত মিষ্টি খেও না। এই যে জায়গাটা,
আজকে যদি ডাক্তাররা আপনারা যদি সবাই যদি আজকে সততার প্রতীক হতেন, তাহলে বদলি নিয়ে কিন্তু ডিজির কিন্তু আটকে রাখতে হতো না। যার যেখানে একজন ডাক্তার, সে মানবতার সে প্রতীক, সে যে কোনো রুরাল এরিয়ায় সে যেতে রাজি, যাওয়া উচিত। আজকে যখন 16টা 17টা ডাক্তারের এখানে ডিউটি থাকার কথা, অথচ আমরা শুনলাম যে একটা ডাক্তার বসে থাকে, বাকি 16টা কিন্তু ঢাকায় চর্চা করে। এই যে ঢাকায় চর্চা করলেই টাকা, একটা ডাক্তার কিন্তু একের অধিক হসপিটালে চর্চা করে। শুধু তাই না, একের অধিক হসপিটালে ভিজিটে গেলেই, যে রোগী ভর্তি ভিজিটে গেলেই নিম্ন 300 থেকে উপরে আমি জানি না। তো এইভাবে, কারণ আমরা যখন ভর্তি হই বাচ্চা কাচ্চা হওয়ার জন্য, তখন আমরা পেমেন্ট করতে গেলে এটাই দেখি। আমি সেই জায়গায় বললাম যে একটা মধ্যম সারির হাসপাতালে আমার 6 দিন থাকার জন্য যদি আমাকে পে করতে হয় 70,000 80,000 টাকা, তাহলে কিন্তু এটা ভীষণ জাতির জন্য দুঃখজনক। এই জায়গায় যদি আপনারা ঠিক না করতে পারেন, তাহলে আমার মনে হয় না যে ওই দুর্নীতিগুলো, টেন্ডারবাজির দুর্নীতিগুলো, সুই কেনার দুর্নীতিগুলো ঠিক করা যাবে।